সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে শেষ সময়ের কোরবানির পশুর হাট। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইশতিয়াক আসিফ। আসিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শেষ সময়ে আমিরাতের কোরবানির পশুর হাটের অবস্থা কি আমাদের জানাবেন, এবং একই সঙ্গে জানাবেন প্রবাসীরা কিভাবে নিজেদের মাঝে ঈদের এই আনন্দটা ভাগ করে নিচ্ছেন। ধন্যবাদ শাকিল। আসলে এই প্রবাসে বর্তমান সময়ে প্রচুর গরমের তীব্রতা বেড়েছে বলা যায়, কিন্তু এই গরমের তীব্রতার মাঝেও বাংলাদেশে যেভাবে আসলে প্রবাসী দেশে আসলে বাংলাদেশিরা যেভাবে ঈদ করে বা ঈদের কেনাকাটা গরুর পশুর হাটে আসলে গিয়ে কেনাকাটা করে, এখানেও কিন্তু খুব বেশি কমতি নেই। আবার অনেকেই আসলে পশু কেনাকাটা করতে না পারলেও তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আসলে যান, গিয়ে আসলে সেখান থেকে আসলে হয়তোবা গরুর মাংস ক্রয় করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন বা খান এই ধরনের। তবে বেশিরভাগই আমরা আজকে ঘুরে যেটি দেখেছি, পশুর হাটে প্রচুর ভিড় ছিল। একই সাথে যেটি আসলে বলার মতো, কিন্তু আমরা যারা এখানে যারা প্রবাসীরা আছেন আসলে তারা কিন্তু যৌথভাবে আসলে এই ধরনের সিংহভাগ, যেহেতু প্রবাসীরা ব্যাচেলর, এখানে যৌথভাবে তারা এখানে ঈদ করেন। যারা ফ্যামিলি আছেন তারা কিন্তু ফ্যামিলির সাথে আসলে ঈদ করেন। এভাবে আসলে প্রবাসীরা ঈদের এই আনন্দ আসলে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেন। এবং যেটি আসলে বলা বাহুল্য, ঈদ উপলক্ষে 4 দিন সরকারি ছুটি রাখা হয়েছে। একই সাথে 2 দিন এখানে আমরা জানি যে এখানে ফ্রি টোল ফ্রি করা হয়েছে। এই ধরনের বিভিন্ন সুযোগ আসলে প্রবাসীদের বা যারা স্থানীয় এখানে আছেন সবাই পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত সরকার থেকে। এবং আগামী জুন মাস থেকে আসলে এখানে গরমের একটা মধ্যাহ্ন বিরতিও রয়েছে। এক কথায় বলা যায়, বুঝতে পারছেন যে এখানে প্রচুর গরম পড়ছে। আশা করছি এজন্য আগামী কাল যে ঈদের নামাজ যেটি হবে 5টা 41 থেকে সকালের নামাজের পর 5টা 41 থেকে 5টা 50-এর মধ্যে আসলে আমিরাতের যে 7টি অঞ্চল রয়েছে সেখানে ঈদের নামাজ সম্পন্ন হবে। তবে আশা করছি বা অন্যান্য যারা এখানে কমিউনিটি নেতৃবৃন্দ বা যারা আছেন তারা চাচ্ছেন যে অবশ্যই এখানে পশু কোরবানি দেওয়ার সময় সবকিছু মেনটেন করে আসলে প্রবাসীরা কোরবানি দিবেন, কারণ গরমের তীব্রতা প্রচুর বেড়েছে। সেই জন্য সবাইকে সচেতন থাকার জন্য বলা হচ্ছে বারবার। এই তথ্য ছিল আমার হাতে এই পর্যন্ত আজকের মতো। শাকিল। ইশতিয়াক আসিফ, কতটা নির্বিঘ্নে এবারে যে আপনার প্রবাসীরা যারা ঈদ করছেন তারা করতে পারছেন, সবকিছু মিলে যদি জানাতেন আমাদেরকে যে আসলে ব্যবস্থাপনা কেমন ছিল আর কি, সবকিছু ছোট করে যদি জানাতেন। জি, ব্যবস্থাপনা বলতে আমরা এখানে যারা প্রবাসীরা আছে তাদের সাথে কথা বলে দেখেছি। তারা প্রবাসীরা চেষ্টা করেন যে পশু কোরবানি দেওয়ার জন্য, যদিও তারা দেশে কোরবানি দিয়ে থাকেন, এখানে জাস্ট হয়তো বা অনেক বেশিরভাগই আসলে বলতে গেলে, যদিও বেশিরভাগই চেষ্টা করেন যে এখানে পশু কোরবানি দেওয়ার জন্য যৌথভাবে আসলে কোরবানি তো দেশেই দিয়ে থাকেন, তারপরে এখানে একটা আনন্দে ঈদের যে আনন্দটা সেটা ভাগাভাগি করে নেওয়ার জন্য যারা ব্যাচেলর আছে তারা বন্ধু বান্ধব নিয়ে, এবং যারা ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে আসলে কোরবানি দিয়ে থাকেন। চেষ্টা করেন যে আসলে ঈদের আনন্দ কিছুটা হলেও তারা যেন এই পশু কোরবানির মাধ্যমে আসলে ত্যাগের মাধ্যমে যেন নিতে পারেন। আসলে এটাই ছিল। অনেক ধন্যবাদ আসিফ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রবাসী সাংবাদিক ইশতিয়াক আসিফ।